এত টাকা কোথা থেকে পেলে বলো, বলো এত টাকা কোথা থেকে পেলে? কি হলো, চুপ করে আছে কেন? জবাব দিচ্ছ না কেন? বলো কোথায় গেছিলে? মন্দিরে মন্দিরে পুজো দিতে গেছিলাম। আমি তো সোমার দিদিকে বলে গেছিলাম। মন্দিরে? আবার মিথ্যে কথা। মন্দিরে গেছিল তো প্রসাদ কোথায়? প্রসাদ ভুল করে ফেলে এসেছি আমি। প্রসাদ। চুপ করো, একদম কথা বলবে না। এই নার্সিং হোমের এত ট্রিটমেন্টের খরচ তুমি কোথা থেকে জমা করলে বলো? তুমি ওই বাড়িতে গেছিলে টাকা চাইতে। আপনি দয়া করে উত্তেজিত হবে না। আপনার শরীর আর শরীর, উনি তো আমাদের কারোর কথাই শুনছেন না। আপনারা কথা সেরে নিন, তারপরে আসছি। আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না আলো। আমি একটু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম আলো, একটু সম্মান নিয়ে। তুমি জানো যে টাকা পয়সার কোনো লোভ আমার কোনোদিন ছিল না। তুমি তুমি ওই বাড়িতে আবার ফিরে গেলে, যে বাড়ি ছেড়ে আমি বরাবরের জন্য চলে এসেছিলাম। আমি এখানে থাকবো না। এক্ষুনি ডিসচার্জ করতে বলে আমি এখানে থাকবো না। কারোর কোনো দয়ায় আমি বাঁচতে চাই না। কথাটা বিশ্বাস করুন। এই শব্দটা তোমার মুখে মানায় না আলো। বিশ্বাস কি আমি তোমাকে করিনি? বলো বলো, বিশ্বাস করিনি তোমাকে? যখন সব সম্পর্কের উপর বিশ্বাসগুলো চলে গেছিল, তখন শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম আলো। কই, তুমি তো এই মর্যাদা কোনো রাখলে না, কোনো মর্যাদা রাখতে না। যাও, সরে যাও, আমাকে ছোবে না। তুমি সরে যাও, ছোবে না আমাকে আলো। তুমি যদি আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, আমি বলে দিলাম। কি বলছেন আপনি? এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। 14 নম্বর ক্যাবিনের পেশেন্টের এই ইনজেকশনগুলো দেওয়া বাকি ছিল। ও হ্যাঁ, ঠিক আছে। একটা কথা বলি, পেশেন্টকে কবে ডিসচার্জ করা হবে কিছু জানা গেছে? ওনার চিকিৎসা তো শুরু হয়ে গেছে, আপনি ডক্টরের সাথে একবার কথা বলে নেবেন। হ্যাঁ, আচ্ছা ওই ডক্টরের মোবাইল নাম্বারটা একটু পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মামা দাদু, আপনি এসে গেছেন? কেন, কি হয়েছে? আলো কোথায়? ও ক্যাবিনে যায়নি? না গেলেই বোধহয় ভালো হতো মামা দাদু। আসলে আলো এত কষ্ট করে অংশুমান বাবু চিকিৎসা করাচ্ছে, যাতে উনি কিছু টেন না পান। ও তো মন্দিরে যাওয়ার নাম করে অংশুমান বাবুর জন্য টাকা পয়সাও আনতে গিয়েছিল। অংশুমান বাবু না সবকিছু আন্দাজ করতে পেরে আলোকে যাচ্ছে তাই ভাবে বলে যাচ্ছেন। নিজে তো ডিসচার্জ নিয়ে চলেও যাবেন বলেছিলেন, অনেক কষ্ট করে আটকেছি মামা দাদু। মামা দাদু এখন যে কি হবে? আচ্ছা মামা দাদু, এমন কি কেউ নেই যে অংশুমান বাবু আর আলোর মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটাতে পারে? কেউ নেই এমন? অংশ জেনে গেছে যে আলো মন্দিরে যায়নি, বাড়িতে গিয়েছিল চিকিৎসার জন্য টাকা আনতে? সর্বনাশ।
আমি বস্তির মেয়ে উকিল কাকা, লেখাপড়া শিখবো কোত্থেকে? চাবিটা আমার ছোট মা, এখন থেকে এই চাবিটা আমার কাছেই থাকবে। আজ রাতে আমার নিশ্চিন্তে ঘুমানোর কথা ছিল, কিন্তু আজ রাতেই আমার চোখে ঘুম নেই। আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে ওই আলো। আমিও যদি ওই আলো সর্বস্ব কেড়ে না নিই, আমার নামও সুরেখা লাহিড়ী নয়। দয়া করে দিব্যি দিতে বলবেন না, আমি কোনো অন্যায় কাজ করিনি। কি করে কথাটা বলছো আলো? তুমি আমাকে মিথ্যে বলনি, ঠকাওনি আমাকে। টাকার জোগাড় ও বাড়ি থেকে হয়নি, এমনকি লাহিড়ি বাড়ি গাড়ি করেই তুমি এখানে এসেছো। কথাটা অস্বীকার করতে পারো? এইভাবে চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না আলো। আমি আর একটা রাতও এখানে থাকতে চাই। নার্স, 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 আমার ডিসচার্জ পেপার রেডি হয়েছে, আমি আজই এখান থেকে মুক্তি চাই। কি বলবো আপনাদের বলুন তো? ব্যক্তিগত ঝামেলাগুলো বাড়িতে মেটালেই তো ভালো না? এখানে অন্যান্য পেশেন্টরাও আছেন। বরং কাল স্যার এলে বাড়িতে যাবার কথাটা তুলবেন ম্যাডাম। আমি রাতের ইঞ্জেকশনটা নিয়ে আসছি, ততক্ষণে প্লিজ কেবিনটা খালি করুন। কাল ডাক্তারবাবু এলে ভুলেও আমাদের বাড়ির কথা তুলবে না। কাল এখান থেকে বেরিয়ে দুজন দুদিকে চলে যাব আলো। আজ থেকে আমাদের পথ আলাদা হয়ে গেল আলো। এখন আমাকে একটু একা থাকতে দাও আলো। কোথায় যাচ্ছে? লাগলো চোখে